প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে মর্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে মর্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণ করে অভিভাবক ও এলাকাবাসী। আমি সঙ্গে আছি মুস্তানিমা ইশা অর্থী। আজ দুপুরে বিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় তারা বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের কথা তুলে ধরে। তারা বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে। ছাত্রদের আন্দোলনে সরকারি শিক্ষকরা সহমত প্রকাশ করে ছাত্রদের লিখিত সম্মতি প্রদান করেন। নাই দেয় তাদের কাউকে পরীক্ষা দিতে দেন, এসএসসি পরীক্ষা কাউকে এবং আমি নিজে টাকা দেইনি। আমি বলেছি আমি একটা টাকাও দিব না যদি আমাকে পরীক্ষা না দিতে দেন। ভালো, আমাকেও পরীক্ষা দিতে দেয়নি। কি চাও? আমি এই স্যারের পদত্যাগ চাই। এই দুর্নীতি স্যারকে আমরা এই স্কুলে রাখতে না চাই। এবং সহকারী হেডমাস্টার এখানে 4টে নিয়োগ হয়েছে। 4টে নিয়োগের আগে এই এলাকার 18 লক্ষ টাকা এবং হেডমাস্টারের সিকিউরিটি গার্ড তার নিল 13 লক্ষ টাকা। ওই তোমার আপনার ওই যে মেথরের টাকা নিল 4.5 লক্ষ টাকা, আয়ার নিল 5.5 লক্ষ টাকা। এই টাকাগুলো এরা লুটপাট করে খাইছে। দুষ্কৃতি এবং দুর্নীতিবাদ হেডমাস্টার এবং সহকারীর পদত্যাগ চাই। হেডমাস্টারের পদত্যাগ চাই। নতুন একটা প্রধান শিক্ষক চাই। এই অবস্থায় ওদেরকে স্কুলে আসা এবং যাওয়া, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? আমরা এই দায় নিতে পারবো না। এমন অবস্থায় আমরা আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখছি যতক্ষণ পর্যন্ত এটা শুরু হবে না এবং ইউনো স্যার যদি এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের নিরাপত্তার দিক চিন্তা করেন, হ্যাঁ, যদি নিশ্চিত করবে তারপরে আমরা আমাদের কন্ট্রোল করবো। সেইগুলো আমি একটা বিষয়ে চলে আসতে পারি। আমাদের ছাত্রছাত্রীদের উপর আমাদের বিশ্বাস আছে যে আমরা তাদের কখনো ক্ষতি চাই না। তাদের যৌক্তিক যে দাবিগুলো নিয়ে আসতে এই ব্যাপারে যে তাদের যে যৌক্তিক দাবি আছে, হ্যাঁ, তারা তাদের অধিকাংশ দাবিগুলো আছে, আমরা তাদের সেই দাবির সাথে একমত। মানে বিশেষ করে হচ্ছে স্কুলের নিয়োগ সংক্রান্ত এবং স্কুলের যে আর্থিক যে অর্থনীতির যে বিষয়গুলো আছে, আমরা যারা সহকারী শিক্ষক আছি এই ব্যাপারে আমরা অবগত নই। অর্থাৎ আমাদেরকে এই ব্যাপারে মানে খুবই কম আর কি ইনভলভ করা হয়। আমরা এই ব্যাপারে কম জানি। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর যে আপনার হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে বিষয় আছে, আসলে নিয়োগ যারা দিয়েছে, নিয়োগ করে যারা সদস্য, এই বিষয়গুলো তারাই ভালো করে বলতে পারে। আমরা